A King's Tale. King Arthur was a king of the Britons several hundreds of years ago. রাজা আর্থার ব্রিটেনের রাজা ছিলেন বহু শত বছর পূর্বে। হি ওয়াজ আ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি ছিলেন একজন খুব জনপ্রিয় এবং সাহসী রাজা। দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম। তার সম্বন্ধে বহু রূপকথার গল্প রয়েছে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। আমাদের এই নিচের গল্পটা আর্থারিয়ান লেজেন্ডস থেকে নেওয়া হয়েছে। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, বহু শত বছর পূর্বে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং কল্ড ইউথের পেনড্রাগন। বহু শত বছর পূর্বে ইংল্যান্ডকে শাসন করা হতো একজন রাজা যার নাম ছিল ইউথের পেনড্রাগন। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টেড টু অল হিজ পিপল। রাজা যিনি তার সমস্ত প্রজাদের প্রতি বন্ধু এবং রক্ষাকর্তা ছিলেন, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। তিনি সবার প্রতি ন্যায়পরায়ণ ছিলেন। The people of Britain lived in peace and happiness, tending their flocks and tilling their fields. ব্রিটেনের মানুষজন সুখে এবং শান্তিতে বাস করতেন, তাদের পশুপালন করে এবং জমি চাষ করে। কিং ইউথের পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন। রাজা ইউথের পেনড্রাগন সুন্দরী মহিলা ইগ্রাইনকে বিবাহ করলেন। অ্যান্ড হ্যাড আ সন, এবং তাদের একটা পুত্র সন্তান জন্মালো। দিস চাইল্ড ওয়াজ দ্য এয়ার টু দ্য লয়াল থ্রোন। এই শিশুটাই ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকারী। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি ওয়াজ বর্ন। রাজা এবং রানী মারা গেলেন শিশুটা জন্মানোর পরপরই। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম। একটা কঠিন সময় ছিল ইংল্যান্ডে তখন। Many of the king's opponents were looking to seize the throne. রাজার বহু বিরোধী তারা সিংহাসন দখলের চেষ্টা করছিলেন। কিং ইউথের পেনড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সিলার্স। রাজা ইউথের পেনড্রাগনের দুজন জ্ঞানী পরামর্শদাতা ছিলেন। মার্লিন আ প্রফেট অ্যান্ড ম্যাজিসিয়ান। একজন হচ্ছেন মার্লিন, যিনি ভবিষ্যৎ দ্রষ্টা এবং জাদুকর, অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস, এবং আরেকজন হলেন সাহসী নাইট স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তাদেরকে অত্যন্ত বিশ্বাস করা হতো রাজ পরিবারের দ্বারা। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর। যখন রাজা এবং রানী আর বেঁচে ছিলেন না, দ্য টু কাউন্সিলার্স মেট স্যার এক্টর দ্য ট্রাস্টোড দ্য রয়্যাল সাবজেক্ট অফ দ্য কিং অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিড নাইট। যখন রাজা এবং রানী আর বেঁচে নেই, তখন দুজন পরামর্শদাতা স্যার এক্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন। স্যার এক্টর হলেন একজন রাজার অনুগত প্রজা। একটা ঠান্ডার রাত্রে, প্রচণ্ড ঝড়ের এবং ঠান্ডার রাত্রে তার সঙ্গে সাক্ষাৎ করলেন। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস আ বেবি র্যাপড ইন স্কারলেট ক্লোক। তারা তার হাতে টকটকে লাল চাদরে জড়ানো একটা শিশুকে দিলেন। মার্লিন সেড, মার্লিন বললেন, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সন। মার্লিন বললেন যে আমরা আপনাকে এবং আপনার স্ত্রীকে আদেশ দিচ্ছি এই শিশুটাকে এমনভাবে মানুষ করতে যেন সে আপনাদের নিজের সন্তান। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, স্যার উলফিয়াস সেড। স্যার উলফিয়াস বললেন এই ছেলেটাকে আর্থার বলে ডাকা হবে। স্যার এক্টর বিং এ ট্রু নাইট। স্যার এক্টর একজন সত্যিকারের নাইট হওয়ায় আস্কড নো কোয়েশ্চেন, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেন না। অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স, এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি তার মৃত রাজার পরামর্শদাতাদের কথা মান্য করবেন। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড। মার্লিন এবং স্যার উলফিয়াস যেমন আশঙ্কা করেছিলেন, ট্রাভেল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং। ব্রিটেনে অরাজকতা দেখা দিল রাজার মৃত্যুর পর। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলস। ব্যারন্স মানে অভিজাতরা নিজেদের মধ্যে লড়াই করছিলেন। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, এবং তারা পরিকল্পনা করছিলেন সিংহাসন দখল করার। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। ব্রিটেন সম্পূর্ণ অরাজকতার মধ্যে চলে গেল। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড। ভ্রমণকারীদেরকে নিয়মিত সর্বশান্ত করে দেওয়া হতো চুরি করে। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি। চাষিরা অসুখী হলো।
In the home of Sir Ector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. আর স্যার এক্টরের বাড়িতে আর্থার মৃত রাজার ছেলে তার শৈশবটা কাটাচ্ছিল সুখে এবং নিরাপত্তার মধ্যে। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, যখন সে বড় হলো, হি বিকেম জেন্টেল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার ইউথের পেনড্রাগন। যখন আর্থার বড় হলো তখন সে তার বাবার মতো ভদ্র, শক্তিশালী, সুদর্শন এবং ভালো হলো। 18 years passed, 18 বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি, তখনও পর্যন্ত ব্রিটেন তিক্ত প্রতিদ্বন্দ্বিতায় ছিন্ন ভিন্ন ছিল। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, লড়াইরত ব্যারনদের মধ্যে কেউই রাজা হতে পারেনি। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার ইউথের পেনড্রাগন। আর ইংল্যান্ডের মানুষজন কামনা করলো ইউথার পেনড্রাগনের সময়কালে যেমন শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করত, সেই শান্তি এবং সমৃদ্ধি তারা চাইল। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, বড়দিনের সময়, আর টাইম অফ ফেস্টিভিটি উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু ব্রিটেনের চারিদিকে পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন, মানুষজন ক্ষুধার্ত, শীতার্ত এবং ভয়ার্ত ছিল। ওয়ান ডে ইন আ চার্চইয়ার্ড, একদিন একটা চার্চের প্রাঙ্গণে পিপল ফাউন্ড এ লার্জ স্টোন, মানুষজন একটা বিশাল বড় পাথর দেখলো। অন হুইচ ওয়াজ ফিক্সড আ ম্যাগনিফিসেন্ট সোর্ড, যার উপরে একটা চমৎকার তরবারি গাঁথা ছিল। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, আর ওই পাথরের ওপরে স্বর্ণাক্ষরে লেখা ছিল, হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড, যে এই তরবারিটাকে তুলতে পারবে সেই জন্মসূত্রে ইংল্যান্ডের রাজা হবে। ইমিডিয়েটলি the eager barons who longed to become the king jostled among themselves to lift the sword. সঙ্গে সঙ্গে ব্যারনরা যারা রাজা হতে চাইছিল তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করলো ওই তরবারিটাকে তোলার জন্য। নান সাকসিডেড, কেউ সফল হলো না। দ্য সোর্ড রিমেন ফিক্সড টু দ্য স্টোন, তরবারিটা ওই পাথরেই গাঁথা থাকলো। ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18, আর্থার 18 বছর বয়সে, হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। আর্থার প্রথম সফল হলো এই তরবারিটাকে তোলার জন্য। দ্য ব্যারনস আর অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, আর অভিজাতরা বা ব্যারনরা রাগান্বিত হলো এবং হতাশ হয়ে গেল। দে ডিম্যান্ডেড এ টেস্ট, তারা একটা পরীক্ষা দাবি করলো। আপন আ ব্রাইট মে মর্নিং, একটা উজ্জ্বল মে মাসের সকালে, আ গ্রেট ট্রায়াল টুক প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল, বহু মানুষের উপস্থিতিতে একটা পরীক্ষা হলো। দেয়ার ওয়ার দ্য পিজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারনস, চাষিরা ছিল, কারিগররা ছিল, বণিকরা ছিল এবং তার সাথে সাথে অভিজাতরাও ছিল। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, সবার সামনে, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং লিফটেড দ্য সোর্ড ইজিলি, আর্থার শীর্ণ বা রোগা এবং যুবক সে তরবারিটাকে সহজেই তুলে ফেলল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, আর জনগণ তাকে রাজা হিসেবে স্বাগত জানালো। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা হবার পর আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড, আর্থারের প্রথম কর্তব্য হলো ইংল্যান্ডে শান্তি স্থাপন করা। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইস মার্লিন, তাকে এই কাজে সাহায্য করা হলো জ্ঞানী মার্লিনের দ্বারা। লাইক হিজ ফাদার, তার বাবার মতো, আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল, আর্থার খুব উদ্বিগ্ন ছিল সাধারণ মানুষের মঙ্গলের জন্য। কিং আর্থার ফট ব্যাটেলস, রাজা আর্থার যুদ্ধে লড়াই করেছিলেন, সো দ্যাট, যাতে করে নো ওয়ান কুড ইলটিট দ্য আর্মরেস্ট অফ হিজ সাবজেক্টস, যাতে করে কেউ তার সামান্যতম প্রজাকেও খারাপ ব্যবহার না করতে পারে। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটেল, রাজা আর্থার তার রাজতরবারিটাকে একটা যুদ্ধক্ষেত্রে হারিয়ে ফেললেন। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, মার্লিন তাকে একটা সুগন্ধযুক্ত ফুলের ভ্যালি বা উপত্যকায় নিয়ে গেলেন। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন, সমভূমির ধারে বা কিনারায়, দেয়ার ওয়াজ এ ডিপ লেক, একটা গভীর হ্রদ ছিল। অ্যাজ আর্থার অ্যাপ্রোচ দ্য লেক, আর্থার যখন ওই লেকের কাছে গেলেন, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেট রোজ ফ্রম দ্য ওয়াটার, ঠিক তখন একটা সুন্দর হাত, যার হাতে সুন্দর একটা ব্রেসলেট পরানো ছিল সোনার,
সেটা জল থেকে উঠল। দ্য হ্যান্ড হেল্ড আ সোর্ড সেট উইথ রুবিস অ্যান্ড এমারেলস, আর ওই হাতটা একটা তরবারি ধরেছিল যে তরবারিতে চুনি এবং পান্না বসানো ছিল। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেড। মার্লিন বললেন এটা হলো এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট হু প্রোটেক্টস দ্য কমন পিপল ক্যান পোজেস দিস সোর্ড। একমাত্র একজন সৎ এবং নির্ভীক নাইট যিনি সাধারণ মানুষকে রক্ষা করেন, তিনি এই তরবারিটা অধিকার করতে পারেন। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড ফ্রম দ্য মিস্টেরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক। রাজা আর্থার এই মায়াবী তরবারিটাকে গ্রহণ করলেন, যে তরবারিটা ওই লেকের গভীরতা থেকে একটা রহস্যজনক হাত যেটা বেরিয়ে এসেছিল সেটা ধরেছিল। I shall never use this magic sword for any personal benefit, King Arthur declared. রাজা আর্থার ঘোষণা করলেন যে আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য কখনোই এই তরবারিটাকে ব্যবহার করব না। কিং আর্থার কুড গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডে শান্তি এবং সমৃদ্ধি দিতে পেরেছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং আর্থার। আর লোভী অভিজাতরা রাজা আর্থারের প্রতি অসন্তুষ্ট ছিলেন। বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, কারণ তিনি ছিলেন ভদ্র এবং ন্যায়পরায়ণ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইন ইভার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। তিনি সুন্দরী মহিলা গুইন ইভারকে বিবাহ করলেন, যিনি ছিলেন কর্নওয়ালের রাজার কন্যা। অন দ্য ওয়েডিং ডে, বিবাহের দিন, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। বিবাহের দিন মার্লিন তাকে সোনার রং করা একটা শিবিরে নিয়ে গেলেন, যার ভিতর দিকটা রং করা ছিল গাঢ় লাল রং এবং নীল রং। অ্যান্ড দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, এবং মেঝেটা ছিল সাদা পাথরের। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ আ হিউজ রাউন্ড ওক টেবিল। আর ঘরের মাঝখানে একটা বিশাল বড় গোলাকৃতি গাছের তৈরি টেবিল ছিল, রিচলি কার্ভড, কেপেবল অফ সিটিং 50 পিপল, যেটা খুব সুন্দর করে খোদাই করা ছিল বা কারুকার্য নির্মিত ছিল এবং 50 জন মানুষ বসার যোগ্য ছিল। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটাই ছিল সেই বিখ্যাত গোল টেবিল যার চারিদিকে রাজা আর্থারের ভক্ত নাইটরা জড়ো হতেন বা একত্রিত হতেন। দিস নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস। এই নাইটরা প্রতিজ্ঞা করেছিলেন যে তারা অসহায়দেরকে সাহায্য করবেন, বি জেন্টেল টু দ্য উইক, দুর্বলদের প্রতি ভদ্র হবেন, অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, এবং দুষ্টুদেরকে শাস্তি দেবেন। টু কিপ দেয়ার ভোজ, তাদের শপথ রাখতে, দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স। এই নাইটরা অসংখ্য বিপজ্জনক অভিযান করেছিলেন। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি, আর তাদের মহত্বের কথা এবং দয়ার কথা সমস্ত দেশে ছড়িয়ে গেল। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স। রাজা আর্থার বহু সুখের বছর শাসন করলেন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং সময়ের সাথে সাথে তিনি বৃদ্ধ হলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস অ্যাট পেরিস ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স। তার বহু বিশ্বস্ত নাইটস তারা ওই অভিযান চলাকালীন মারা গেলেন। দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সক্যালিবার টু এ ট্রাস্টেড নাইট। রাজা তার ওই ম্যাজিক তরবারি এক্সক্যালিবারটাকে একটা বিশ্বস্ত নাইটকে দিলেন। অ্যাট দ্য কিংস কম্যান্ড, রাজার আদেশে, দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইন্টু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। রাজার আদেশে নাইট সেই তরবারিটাকে সেই সুগন্ধযুক্ত ফুলের সুগন্ধযুক্ত যে উপত্যকায় হ্রদটা ছিল, সেই হ্রদের মাঝখানে গিয়ে তরবারিটা ফেলে দিলেন। আ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, আর ওই লেক থেকে একটা সুন্দর হাত উঠলো, কট দ্য সোর্ড, তরবারিটাকে ধরলো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার, এবং জলের যে গভীর সবুজ অংশ সেখানে অদৃশ্য হয়ে গেল। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড। নাইট ফিরে এলেন এবং রাজাকে বললেন কি ঘটেছে। কিং আর্থার স্মাইল্ড, রাজা আর্থার হাসলেন। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল টু পুট হিম অন এ বার্জ, তিনি তার প্রজাদেরকে বললেন তাকে একটা বজরায় বসিয়ে দিতে। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, গোধূলির সময়। উইথ টিয়ারফুল আইস, চোখের জলে, এভরি ওয়ান বেড গুড বাই টু দ্য ওল্ড কিং, সবাই বৃদ্ধ রাজাকে বিদায় জানালেন। অ্যাজ দ্য বার্ড সেলড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান, যখন এই বজরাটা রাজাকে নিয়ে অস্তমিত সূর্যের দিকে
এগিয়ে গেল। ওকে, বাই।